খেলা যখন, মৃগাঙ্ক ভট্টাচার্য। অলকার চরিত্রে আনন্দী, পাত্রীর বাবা মানিক, পাত্রীর মা পরমা মণ্ডল, পাত্রী ইমন নন্দী। গল্প পাঠ ও ব্রহ্মানন্দের চরিত্রে তুহিন বসু। সোফার নরম গদিতে শরীরটা এলিয়ে পাশে বসা গিন্নিকে দেখছিল ব্রহ্মানন্দ। মুখে গাম্ভীর্য এঁটে বসে আছে অলকা। তামাটে মুখে গুটি বসন্তের অগুন্তি দাগ। দুপুরে টুথব্রাশে রং লাগিয়ে চুলে কলপ করেছিল নিজের হাতে। তাতেই কাণ্ডটা হয়েছে। চওড়া হয়ে যাওয়া সিঁথিতে ধ্যাবড়া হয়ে লেগে আছে কলপের কালি। চশমাটা নেমে এসেছিল নাকের ডগায়। সেটাকে তর্জনী দিয়ে ঠেলে যথাস্থানে তুলে দিল অলকা। মুখ কুঁচকে একবার তাকালো সিলিং ফ্যানটার দিকে। মেয়ের মা কুণ্ঠিত স্বরে বললেন, দিদি, গরমে বড্ড কষ্ট হচ্ছে, তাই না? অলকা মুখে লেগে থাকা বিরক্তিটা মুছতে মুছতেও খানিকটা রেখে দিল। মেকি হাসি এসে বলল, না, ঠিক আছে। প্রকৃতির রোশানলের দায় যেন তাদের ওপরই বর্তায় এমন একটা মুখ করে মেয়ের বাবা বলে উঠলেন, অক্টোবর যেতে চলল, অথচ দেখুন গরমটা যাওয়ার নাম করছে না। ডুয়ার্সে কিন্তু আগে এমন ছিল না। এখন গাছ টাছ কেটে। অনভ্যস্ত শাড়িতে জড়সড় পাত্রী ট্রেতে করে মিষ্টি নিয়ে ঢুকেছিল ঘরে। এখন বসে আছে উল্টো দিকে চেয়ারে। গড়পড়তা বাঙালি মেয়েদের থেকে একটু লম্বা, পান পাতার মতো মুখ, বেশ একটা লক্ষ্মীমন্ত ভাব আছে। মেয়ে দেখতে এলে মেয়ের ঘরদোরও তীক্ষ্ণ চোখে দেখার নিয়ম, তো সেটাই করছিল ব্রহ্মানন্দ। মেয়ের বাবার কথার সুতো ধরে বলল, ডুয়ার্সে এমন ঠাঠা গরম, ওদিকে স্টকহোমে এখন কনকনে ওয়েদার। কাল রাতেই তো জয়ের সঙ্গে কথা হচ্ছিল, ওখানে টেম্পারেচার 9-10 চলছে বলল। তারপর কুইজ মাস্টারের ঢঙে ব্রহ্মানন্দ মেয়েটিকে বলল, স্টকহোম কোথায় জানো? পাত্রী চোখ তুলেই আবার নামিয়ে মৃদুস্বরে বলল, হ্যাঁ, সুইডেনের রাজধানী। কিছু টুকিটাকি তথ্য মুখস্থ করে রেখেছে ব্রহ্মানন্দ। সুযোগ পেলেই বলে থাকে। কলপ করা গোফের ফাঁক দিয়ে হেসে ব্রহ্মানন্দ বলল, মালান নাকি একটা খটোমটো নামের লেক আছে, তার ওপর 14খানা দ্বীপ নিয়ে গড়ে উঠেছে স্টকহোম। কলকাতা থেকে মুম্বাই হয়ে মিউনিক হয়ে সুইডেন যেতে হয়। অবশ্য আর একটা রুট আছে, সেটা দোহা হয়ে। মেয়ের বাবা জুট কনসালটেন্ট, রোজগার মনে হয় ভালোই। এই বাড়ির ড্রয়িং রুমে ঢুকে প্রথমেই ব্রহ্মানন্দ চোখ গিয়েছিল সোফার রংবাহারি কুশন কভারগুলির দিকে। তাতে সুতো দিয়ে বোনা নকশা। ড্রয়িং রুমে অজস্র জিনিস, কাঠের সেলফ, সোফা, ল্যাম্পশেড, বাহারি টব, বই, রবীন্দ্রনাথের প্রতিকৃতি। এই আলিশান বৈঠকখানার পাশে অলকার হাত ঝিরঝিরে বাপের বাড়ির ছবিটা মিলিয়ে দেখছিল ব্রহ্মানন্দ। তখন এক মারোয়ারির গদিতে খাতা লেখার কাজ করে ব্রহ্মানন্দ। নুন আনতে পান্তা ফুরোয়। বছর 40-এর ঘর তখন ছুতে চলেছে। বাড়ি থেকে বিধবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছিল ক্রমাগত। এক বর্ষার বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে অলকাকে দেখতে গিয়েছিল ব্রহ্মানন্দ। দূর সম্পর্কের এক খুড়িমা এনেছিল এই সম্বন্ধটা। অলকার বাবা বিডিও অফিসের পিয়ন, সাপটি বাড়িতে বাড়ি। বাড়ি বলতে ওই বেড়ার ঘর, উপরে টিন, মেঝেতে ইট বসিয়ে সিমেন্ট দিয়ে পাকা করার একটা চেষ্টা হয়েছিল কখনো, কিন্তু ভিত গাঁথা না হওয়ায় মেঝে বসে গিয়ে একেবারে ফুটিফাটা অবস্থা। একধারে মাচানের ওপর বীজ ধান আর খোলের বস্তা সাজানো। অলকার কাকা বিয়ে থা করেননি, পালা লেখেন। সে থাকেন এই ঘরটায়, অন্য ধারে অলকারা। সেখানে দুখানা পাশাপাশি চৌকি, তাতেই তিনজনের শোয়া বসা।
জীবনে প্রথম মেয়ে দেখা বলে ব্রহ্মানন্দ ভেতরে ভেতরে একটু ঘাবড়েই ছিল। তার বন্ধুটিই যা প্রশ্ন করার করল। মেয়ে সেলাই ফোড়াই, রান্না, গান এসব জানে কি না, এসব মামুলি প্রশ্ন। ব্রহ্মানন্দ তেমন রাগ কাটল না। আসলে অলকাকে দেখে তার ঠিক মনে ধরেনি, ধরার কথাও নয়। অলকার গুটি বসন্ত হয়েছিল ছেলেবেলায়, সেই দাগ পাকাপোক্ত চিহ্ন রেখে গেছে সারা মুখ জুড়ে। দাঁতের সেটিংয়েও সমস্যা আছে, সামনের দাঁতগুলো উঁচু। তবে অলকা মাধ্যমিক পাস, কিন্তু ঢিগরি ধুয়ে কি ব্রহ্মানন্দ জল খাবে? পরে সিদ্ধান্ত জানাবো, এই বলে ফিরে এসেছিল সে আর তার বন্ধু। মেয়ে দেখে আসার কিছুদিনের মাথায় ঘটনাটা ঘটল। বৃষ্টি মাথায় নিয়ে গায়ের কাদা মাখা পথ ধরে বাড়ি ফিরছিল অলকার বাবা। কথা নেই বার্তা নেই, মাথার উপর বাজ পড়েছিল। ট্যাঁফও করার সময় দেয়নি, সঙ্গে সঙ্গে শেষ। নীল হয়ে গেছিল বডিটা। বাজের আঘাতে একটা মোষও চোখ উল্টে মরে পড়েছিল পথের ধারে। অল্প দিনের মধ্যেই বাবার চাকরিটা পেয়ে গিয়েছিল অলকা। সকলের পরামর্শ শুনে মত বদলেছিল ব্রহ্মানন্দ। রাজি হয়ে গিয়েছিল বিয়েতে। অলকা চাকরিতে ঢুকেছিল পিয়ন পদে। 2 বছরের মধ্যেই প্রমোশন পেয়ে কেরানি হয়ে গেল। ততদিনে ব্রহ্মানন্দ মারোয়ারি গদিতে খাতা লেখা ছেড়ে জীবন বীমার ক্যারিয়ার এজেন্ট হয়ে গেছে। আর্থিক সচ্ছলতাও এসেছে সেই সঙ্গে। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল জয়। জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করে ভর্তি হয়েছিল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। ক্যাম্পাসিংয়ে চাকরিও পেয়ে গেছিল একটা নামকরা কোম্পানিতে, চেন্নাইতে পোস্টিং। 3 বছরের মাথায় প্রমোশন পেয়ে ছেলে পাড়ি দিয়েছে বিদেশে। বহুজাতিক সংস্থায় চাকরি করা ছেলে, হাই ভোল্টেজ পেডিগ্রি না থাক, বিয়ের বাজারে তার দাম তো কম নয়। ব্রহ্মানন্দকে ঠেলে গুঁতিয়ে খবরের কাগজে পাত্রী চাই কলামে বিজ্ঞাপন দিয়েছিল অলকা। যা হয়, বিস্তর সম্বন্ধ এসেছে। এর আগে 5খানা মেয়ে দেখে এসেছে ব্রহ্মানন্দ অলকা, আর এটা 6 নম্বর। পাত্রীর বাবা মায়ের অনুরোধ ফেলতে না পেরে ব্রহ্মানন্দ একটা সন্দেশ তুলে নিল। অলকা মিষ্টি ছুঁয়েও দেখল না। চায়ে 2-3টে চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। হাত জড়ো করে বলল, আজ আসি, যথাসময় ফোন করব। রিকশায় চেপে ফিরছিল ব্রহ্মানন্দ অলকা। একটা পানের দোকানে রিকশা দাঁড় করিয়ে ব্রহ্মানন্দ ডিলাক্স জর্দা দিয়ে 2টো সাজা পান নিল। অলকার হাতে একটা পান ধরিয়ে নিজে একটা পান মুখে দিল। অলকা ভুরু তুলল। কি বুঝলে? ব্রহ্মানন্দ মুখ ভেটকে বলল, জয়ের হাইট মেরে কেটে 5.5। এই মেয়েটা ঢ্যাঙা, জয়ের পাশে মানাবে না। অলকা সায় দিয়ে বলল, আমিও সেটাই ভাবছিলাম। তাছাড়া আমরা বরিশাইল্লা বাঙাল, তোমরাও তো ময়মনসিংহের লোক। এরা সুতানুটির ঘটি, এদের সঙ্গে আমাদের মিশ খাবে না। ব্রহ্মানন্দ গলায় আগ্রহ মিশিয়ে বলল, একটা নতুন খবর এসেছে। মেয়ের বাবা ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর আর মা হাই স্কুলের টিচার। বড় রাস্তার ওপর নিজেদের 2তলা দালান বাড়ি। একমাত্র মেয়ে, ডিস্টেন্সে এমএও করছে। কালী পুজোটা যাক, তারপর সুবিধে মতো একবার ঘুরে আসতে হবে। বেশ তো, যাওয়া যাবে একদিন। তারপর পিচিক করে রাস্তায় পানের পিক ফেলে বলল, তুমি তো পেট পাতলা। এই যে আমরা মেয়ে দেখে বেড়াচ্ছি, এ কথা জয়কে আবার ভুলেও বলে বসো না। ব্রহ্মানন্দ চাপা গলায় বলল, পাগল নাকি? জয়ের এমনিতে ঠান্ডা স্বভাব, কিন্তু রেগে গেলে একেবারে চণ্ডাল। ঝাড়াই বাছাই করে কাজটা এগিয়ে রাখার জন্যই যে ওর জন্য মেয়ে দেখছি, সেটাও বুঝতে চাইবে না। ব্রহ্মানন্দর পুরনো কথা মনে পড়ছিল। মারোয়ারি গদিতে তখন কিবার মাইনে, একা লোকেরই চলে না সেই টাকায়। সাপের ব্যাঙ গেলার মতো অলকাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল সে।
কৃতি ছেলের বাপ হয়ে একদিনে মনের আশ মিটিয়ে নেবার সুযোগ জুটেছে, আর সেটা মেটাচ্ছেও ব্রহ্মানন্দ। মেয়ে দেখে চলেছে একের পর এক, বড়লোক বাড়ির মেয়ে, গরিব বাড়ির মেয়ে, বেঁটে মেয়ে, ঢ্যাঙা মেয়ে, ফর্সা মেয়ে, কালো মেয়ে, রোগা মেয়ে, মোটা মেয়ে। আর চোখে অলকাকে দেখল ব্রহ্মানন্দ, ঘচর ঘচর করে পাঞ্চি করছে। অলকা একবার কথায় কথায় বলেছিল ব্রহ্মানন্দর আগে তাকে জনা আষ্টেক পাত্র দেখে গিয়েছিল। দুরু দুরু বুকে অলকাকে সেজেগুজে বসতে হয়েছিল তাদের সামনে, কিন্তু চলে যাবার পর কেউ আর খবর দেয়নি। একে গরিব বাড়ির মেয়ে, তাই আবার কুৎসিত, কে করবে তাকে বিয়ে? সেই জ্বালা এখনো জুড়োয়নি। সব অপমান বুকের মধ্যে আজও পুষে রেখেছে অলকা। মুখের লালায় রসস্থ হয়ে যাওয়া পানের ছিবড়েগুলোকে জোরে জোরে পিষছে দাঁত দিয়ে। কেন পিষছে সেটা কি আন্দাজ করতে পারে না ব্রহ্মানন্দ? বিলক্ষণ পারে। এবার পাত্রীর খুঁত খুঁজে বের করেছে ব্রহ্মানন্দ। পরের বার অলকার পালা। ব্রহ্মানন্দ জানে কোনো না কোনো কারণ দেখিয়ে ঠিক ব্যাগড়া দেবে অলকা, আবার তার পরের পাত্রীকে ঠিক কোনো ছুতোয় বাতিল করবে ব্রহ্মানন্দ। আর এই খেলা চলতেই থাকবে যতদিন না জয় টের পায়। দুজনেরই মনের অতলে গোপন একটা ক্ষত আছে। কোনো অ্যান্টিসেপ্টিকেই সেই ক্ষত নিরাময় হবে না কখনো। সেটা বুঝেই এই খেলাটা খেলছে দুজনে, খেলছে চুপি চুপি, নিজের মনকেও চোখ ঠেরে খেলছে। কোনো দিনই কেউ কাউকে মুখ ফুটে কিছু বলবে না, কিচ্ছুটি না। নমস্কার, আমি মৃগাঙ্ক ভট্টাচার্য বলছি। আমার কিছু গল্প যারা পড়েছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আমার লেখায় বারবার ঘুরে ফিরে আসে মানুষের মনের অন্ধকার গলিঘুঁজি। আমার গল্প খেলা যখন অবলম্বনে এতক্ষণ আপনারা শুনলেন রাইমার গল্পের ঝুলি নিবেদিত একটি অডিও স্টোরি। আমার ভীষণ ভালো লেগেছে এদের কাজ। আশা করি আপনারাও এই খেলা যখন গল্পটি উপভোগ করলেন। রাইমার গল্পের ঝুলি সদ্য ডানা মেলে উঠতে শেখা একটি ইউটিউব চ্যানেল। আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরও নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।